গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে সরস্বতী পুজো, তো তোমাদের সবাইকে জানাই সরস্বতী পূজা অনেক অনেক শুভেচ্ছা। তো পাশের পাড়াতে খুব পূজা হচ্ছে, এত জোরে সকাল সকাল গান লাগিয়ে দিয়েছে, তাই আমাকে চিৎকার করে কথা বলতে হচ্ছে। জানি না তোমরা ভালো করে শুনতে পারছো কিনা না। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। হ্যাপি সরস্বতী পূজা। যে মামা পুরো রেডি হয়ে গেছে, সরস্বতী পূজাতে যাবে। যা বলে পাড়ার পূজা আছে, স্কুলের পূজা আছে। তো ওদের স্কুলে যে বসনগর ডনবস্কো স্কুলে তো আর সরস্বতী পুজো হয় না, তো আর্টস শিখে অপোজিটের স্কুলটাতে, তো সেটাতেই ভীষণ এক্সাইটেড। আমিও গেছিলাম পাড়াতে, তো মামার সাথে একটু ফটো তুলে নিয়েছিলাম। আর এই পাড়ার পুজোটা এত সুন্দর করেছে, তো মাম্মা তো সকাল থেকে এখানেই ছিল, আমি একটু পরে গেছিলাম। তো স্কুলেও পূজা হচ্ছিল। আর খুব ভালো লাগে, ছোট ছোট বাচ্চারা কি সুন্দর সুন্দর শাড়ি পরে থাকে, ভীষণ ভালো লাগছিল। আর তারপরে তো পাশের বাড়ি মান্নাদা ওদের বাড়ি থেকে সব পুজোর প্রসাদ টসাদ খিচুড়ি টিচুড়ি দিল। তোমাদেরকে তো দেখালামই, মাম্মা সকাল থেকে ওই যে পাশের বাড়ি স্কুল আছে, স্কুলে গেল। তারপরে পাড়ার পূজা হচ্ছে, পূজাতে গেল। আর আমাদের পাশের বাড়ি যে আত্মীয় আছে বান্নাদারা, ওদের বাড়িতে নিমন্ত্রণ ছিল, মামা ওইখানেও গেছে। ওইখানে গিয়ে সব খাওয়া দাওয়া করে এসেছে। তাই আমরা সকালে তো খাওয়া দাওয়া করেছি। তারপরে আর কিছু ভেবেছিলাম রেস্টুরেন্টে যাব, কিন্তু রেস্টুরেন্টে যাইনি, কেননা মাম্মা তো নাই, ঘরে নাই, মাম্মা তো বাইরে বাইরে আছে। ওকে রেখে তো আবার আমরা যেতেও পারবো না রেস্টুরেন্টে, এই জন্য ভাবলাম আমাদের ঘরেই অর্ডার করে দিই আজকে। না, সিনেমা হলে সিনেমা নেই আজকে। আমাদের সিনেমা দেখার কথা ছিল, এখন যাবো, কিন্তু বর্ডার 2 আমাদের একদম দেখা ইচ্ছে নেই। ভেবেছিলাম ধুরন্ধর হয়তো আছে, দেখলাম ধুরন্ধর নাই, তো বর্ডার 2 আমাদের দেখা ইচ্ছা নাই, তো এই প্ল্যানটা ক্যান্সেল করলাম। তারপরে আবার মাম্মাও নেই, তাই ভাবলাম যে রান্নাবান্না তো কিছু করবো না। এই এই যে ঘুরে টুরে এখন আসলো, এখন বাজে 3:15। এখন আসো, তাও ডেকে ডেকে আনছি। ও মানে ফুর্তি, পাড়ার শহরে বন্ধু বান্ধব আছে, ওদের সাথে গেলে একদম। তা আমরা কিছু কিছু অর্ডার করেছি, তো খিচুড়ি টিচুড়ি তো অনেক কিছু প্রসাদ খেয়েছি, তো বেশি তো খাওয়া যাবে না, তো অল্প স্বল্প যা অর্ডার দিয়েছি তোমাদেরকে দেখা। এখানের মধ্যে চিকেন ভর্তা, এখানের মধ্যে 4টা নান আছে, আর বাসন্তী পোলাও আছে। তো এই আমরা আজকে খেয়ে নেব। আর বিকালেও একটা জায়গায় যাওয়ার আছে, দেখা যাক, একটু রেস্ট টেস্ট নিয়ে একটু দেখা যাক বিকালে কোথায় যাই। তো চলো দেখা হবে একটু পরে, খাওয়া দাওয়া করে নিই। বাসন্তী পোলাও সাথে চিকেন কষা। নান আর সাথে এটা কি? চিকেন ভর্তা উইথ নান। রাতের বেলা আমরা বেরিয়ে গেছিলাম ঠাকুর দেখতে। তো প্রথমে গেছিলাম তো আমার হাজব্যান্ডের যে কলেজে পড়াশোনা করেছে, জিসি কলেজ, ওইখানে গেছিলাম। ভেবেছিলাম ওইখানে পুজোটা দেখি। তো বিয়ের আগেও কোনোদিনও যাইনি এই কলেজে, আর বিয়ের পরেও কোনোদিন যাইনি, তো ভাবলাম যে চলো জিসি কলেজে যাই। কিন্তু কি জানতো, গিয়ে দেখলাম গেটই বন্ধ। দিনের বেলা খোলা থাকে, রাতের বেলা
হয়তো খোলা থাকে না জানি না। তো আমার হাজব্যান্ড যখন পড়তো তখন কিন্তু রাতের বেলাও খোলা থাকতো। তো এবার আর দেখা হলো না। খুব ইচ্ছা ছিল আমার দেখা কলেজটা। তো যাই হোক তারপরে তো আমি মিশনে গেলাম। তো ভাবলাম যে হাতে যখন অনেক সময় আছে তো আস্তে ধীরে মিশনটা ঘুরি। তো অনেকটা রিল-টিলও বানিয়েছিলাম মিশনে। আর মিশনটা যেন এত সুন্দর হয়েছে, এত ফুল হয়েছে। বেশ অনেকদিন পরেই এলাম মিশনে। আর মিশনে তো পুজোও হচ্ছিল, সরস্বতী পুজো। তো আমরা ভালো সময় গেছিলাম। বেশ ওখানে সন্ধ্যা আরতিও হচ্ছিল তখন। মনটা একটু খারাপই হয়ে গেছিল। ভেবেছিলাম হাসব্যান্ডের কলেজে যাবো। এমনি এমনি তো আর যাওয়া হয় না। তো কোনো একটা অকেশন না থাকলে তো এমনি যাওয়া হয় না। তো ওদের স্কুলে যেমন আবার ক্রিস্টমাসটা হয়, তো ক্রিস্টমাসের সময় ওদের স্কুলে যাই। ওইটা রেখে দিই। আর সরস্বতী পুজোর সময় ওইটা ভেবেছিলাম রেখে দিই। এবার কলেজে যাব। তো কলেজে যাওয়া হয় নাই। তো আরেকটা কলেজেও পড়েছে, একে চন্দ্র ল কলেজে পড়েছে। তো সেটাতেও যাওয়া হয়নি, সেটা একটু দূর হয়ে যায়। তো ভেবেছিলাম ওই জিসি কলেজেই যাব, কিন্তু এটা হয়ে গেল ক্যান্সেল। তো যাই হোক, নেক্সট ইয়ার দেখি দিনের বেলা যদি যেতে পারি। তো আমরা তখন বেশ ভালো সময় গেছিলাম। আরতি-টারতি শেষ হয়ে তো সরস্বতী ঠাকুরেরও আরতি হচ্ছিল। তো ভেবেছিলাম পুরাটা শেষ করে যাব। কিন্তু কি জানেন তো হঠাৎ করে হাসব্যান্ড মানে দেখেছে যে ওর পকেটে চাবিটা নেই। তো খুব টেনশনে পড়ে গেছে। জানি মিশনের ভিতরে বাইকটা রাখলে কিছু হবে না। তবুও হঠাৎ করে ভাবলো যে চাবিটা কোথায়? তো চাবিটা খুঁজতে চলে গেছিল। তো সেজন্য আর পুরাটা লাস্ট অব্দি থাকা হয় নাই। আর মার ঘরেও যাওয়ার কথা ছিল। মা তো কবের থেকে বলছে আয় আয় আয়। মা তো পিঠা এটা বানিয়ে একবার হয়ে গেছে পিঠা বানানো। তারপরে আবার আমাদের জন্য পিঠা বানিয়েছিল বলে আয়। সংক্রান্তিতে তো যাওয়াই হয় নাই। আর তারপরে তো আমার দেওরের আশীর্বাদও গেল, অনেক কিছু গেল। তো তোমাদেরকে তো সেটা ভিডিও করেছি কিন্তু শেয়ার করব না। কেননা এটা বিয়েটা শেষ হয়ে যাক, তারপরে ওদের পারমিশন নিয়ে, হাজব্যান্ড ওয়াইফের পারমিশন নিয়ে, ওরা যদি পারমিশন দেয় যে আপলোড করতে তাহলেই দিব। কেননা অন্যের ইচ্ছা না থাকলে তো ভিডিওটা আপলোড করে লাভ নেই। তো ওদেরকে বলবো, ওরা যদি বলে যে ভিডিওটা করা যাবে আপলোড, তাহলেই দেখাবো। তো তারপরে তো আর ভাবলাম যে আর মার বাড়িতে দেখি কবে যাই। তো সেদিন আর যাওয়া হলো না। তারপর তো মিশন থেকে এই যে প্রসাদ-টসাদ খেয়ে আমরা একটু বেরিয়ে গেছিলাম।